সো মোস্ট অ্যাওয়েটেড ফোন OnePlus Nord 3 কিন্তু রিলিজ হয়ে গেছে, ইয়েস। এবং এর সাথে সাথে কিন্তু OnePlus কামব্যাক করে গেছে। কেন বলছি, তার কারণটা হলো যে OnePlus কিছুদিন ধরে যে ফোনগুলো রিলিজ করছিল সেখানে কিন্তু অনেক মাইনাস পয়েন্ট ছিল, যেমন অ্যালার্ট স্লাইডার থাকতো না, সেখানে কোনো কোনো ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল না, কোনো কোনো ফোনে প্রসেসর ভালো ছিল না, কোনো কোনো ফোনে ক্যামেরা ভালো ছিল না। কিন্তু এই ফোনটাতে কিন্তু আপনি টু দ্য পয়েন্ট সব কিছু পেয়ে যাবেন। একটা ফ্ল্যাগশিপ লেভেল ফোন আপনি এখানে পেতে চলেছেন এই প্রাইসের মধ্যে। ইয়েস, কেন ফ্ল্যাগশিপ লেভেল বলছি তার কারণ আছে, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। এই ফোনটাতে কিন্তু OnePlus পুরোপুরিভাবে কামব্যাক করে গেছে এবং খুব ভালো ভালো কাজ এখানে করেছে এবং খুব ভালো আপডেটও এখানে করেছে। সো সেই সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তাই ওই চ্যানেল নতুন থাকেন প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। বড় বক্সের সাথে চলে আসছে এবং তার মধ্যে আপনি আরেকটা বক্স পেয়ে যাবেন, ফোনের বক্স, এবং তার সাথে অনেক অ্যাক্সেসরিজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। একটা কোস্টার পেয়ে যাচ্ছেন, সিম পিন রয়েছে, ডকুমেন্টেশন আপনি পেয়ে যাচ্ছেন, সফট কেস রয়েছে, 80 ওয়াট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এছাড়াও আপনি USB টাইপ A to C পেয়ে যাচ্ছেন। সো ইয়া, কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে দুটো কালার ভেরিয়েন্ট চলে আসছে, একটা মিষ্টি গ্রিন এবং আর একটা হলো গ্রে কালার বা ব্ল্যাকও আপনি বলতে পারেন। সো ইয়া, ডিজাইনে যদি কথা বলি সেখানে আউটস্ট্যান্ডিং ডিজাইন সাথে চলে আসছে, একদম পুরো প্রিমিয়াম লুক চলে আসছে, ভেরি মাচ প্রিমিয়াম লুক। সেখানে ট্রিপল সেট আপ ক্যামেরার সাথে চলে আসছে পেছনে, সেখানে বড় বড় দুটো ক্যামেরা মডিউল রয়েছে, তার মধ্যে উপরেরটা একটা ক্যামেরা এবং নিচেরটায় দুটো ক্যামেরা রয়েছে, এবং দুটো কিন্তু এলইডি ফ্ল্যাশ নয়, দেখতে এলইডি ফ্ল্যাশ লাগলেও দুটো কিন্তু এলইডি ফ্ল্যাশ নয়, উপরেরটা এলইডি ফ্ল্যাশ এবং নিচেরটা কিন্তু কালার সেন্সার। ইয়েস, ফটো তোলার সময় কালার সেন্সারের কাজ করবে ওটা, অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট আপডেট ইউনো। অ্যান্ড যদি কথা বলি ব্যাকের কথা, সেখানে ব্যাক কিন্তু চলে আসছে গ্লাস ব্যাক এবং গ্লসি ব্যাক চলে আসছে। গ্লাসটা কিন্তু আপনি গোয়েল গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, এবং যদি ফ্রন্টে চলে আসেন সেখানে ফ্ল্যাট আপনি ফ্রন্ট পেয়ে যাচ্ছেন, সেন্টার বাজল ক্যামেরা রয়েছে এবং সেখানে কিন্তু ড্রাগন টেলের আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে। সো অল ইজ দেয়ার। এবং বেজাস এবং চিনের যদি কথা বলি, একদম মিনিমাম বেজাস এবং চিনের সাথে চলে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন, মানে সব দিকে সিমেট্রিক্যাল রয়েছে, মানে কোথাও চিন বড় নেই বা বেজাল ছোট নেই, সেরকম ব্যাপার নেই, সব দিকেই সমান করেছে। তো দ্যাট লুকস প্রিটি গুড এবং আউটস্ট্যান্ডিং ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমি ওয়েটের কথা বলি সেখানে 192 অ্যাপ্রোক্স আপনি ওয়েট পেয়ে যাচ্ছেন, মানে মোটামুটি আপনি মিড ওয়েট বলতে পারেন, না হালকা না ভারী। সো ইয়া, এছাড়াও কিন্তু IP50 Pro সার্টিফিকেশন রয়েছে, তো মানে আপনার ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওখানে পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলি, বাটনে আপনি পেয়ে যাবেন স্পিকার গিল, টাইপ সি স্লট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে আপনি এখানে নিচেই পেয়ে যাচ্ছেন। লেফটে পেয়ে যাবেন ভলিউম কি এবং রাইটে পেয়ে যাবেন আপনি অ্যালার্ট স্লাইডার। ইয়েস, অ্যালার্ট স্লাইডার আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনি পেয়ে যাবেন পাওয়ার বাটন। টপে আপনি পেয়ে যাচ্ছেন এগেইন আ স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এছাড়া আয়ার ব্লাস্টারও রয়েছে। সো ইয়া, দ্যাটস আ গ্রেট পয়েন্ট, মানে আপনি আপনার ফোনটাকে আপনি রিমোট হিসাবে ইউজ করতে পারছেন। যদি ডিসপ্লের কথা বলি সেখানে 6.74 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে ইটস আউটস্ট্যান্ডিং। 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1450 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, মানে ভিজিবিলিটি নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনার হবেই না দিনের বেলাতে, এবং ড্রাগন টেলের কিন্তু আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়া HDR10+ এর সাপোর্টও আপনি এখানে পেয়ে যাবেন। প্রসেসর আপনি এখানে পেয়ে আছেন MediaTek Dimensity 9000, and that is a very very power efficient processor, 4nm এর প্রসেসর এখানে চলে আসছে। আন্তঃ স্কোর যদি কথা বলি সেখানে 1 মিলিয়নের কাছাকাছি চলে আসে আন্তঃ স্কোর। যদি প্রাইসের দিকে তাকাই তাহলে দ্যাট ইজ আ ভেরি গুড স্কোর আপনি এখানে পেয়েছেন। গেমিং আপনি এখানে পুরো হাই রেজলিউশনে খেলতে পারবেন, পুরো হাই টু হাই সেটিংসে খেলতে পারবেন, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হলো যে আপনি যদি বেশিক্ষণ ধরে গেমটা খেলছেন তাহলে কিন্তু ফোনটা গরম হয় এবং স্ক্রিনে কিন্তু থ্রটল হয়, এন্ড দ্যাট ইজ আ মাইনাস পয়েন্ট। কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ ধরে যদি আপনি খেলেন তখনই সেটা হয়, আদারওয়াইজ আপনি নর্মাল ভাবে গেম খেললে কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না। ব্যাটারি যদি কথা বলি সেখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 80 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। যেহেতু 4nm প্রসেসর এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, তো ব্যাটারি ব্যাকআপটাও আপনি ভালো পেয়ে যাবেন, 1.5 থেকে 2 দিন নর্মাল ইউজেসে আপনার হয়ে যাবে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট চলে আসছে, 8GB র্যাম এবং 16GB র্যাম, 8GB প্লাস 128GB এবং 16GB প্লাস 256GB। এছাড়া যদি প্রাইসের কথা বলি সেখানে আপনি 8GB ভার্জনটা পেয়ে যাবেন 33,999 রুপিসে, মানে 34,000, আর যেটা 16GB ভার্জন সেটা আপনি পেয়ে যাবেন 36,999 রুপিসে, মানে 37 অ্যাপ্রক্স। তো ইয়া, অক্সিজেন OS 13 সাথে চলে আসছে, যারা কিন্তু বেসড অন অ্যান্ড্রয়েড 13। এছাড়া কিন্তু নট কিন্তু এই প্রথমবার আপডেট দিচ্ছে। ইয়েস, আপনি সেখানে 3 বছরের মেজর আপডেট পেয়ে যাচ্ছেন, মানে 14, 15, 16 আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি 4 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, মাল্টিমিডিয়া ইজ আউটস্ট্যান্ডিং, তার কারণটা হলো ডিসপ্লেটাই খুব ভালো। 1.5K অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, HDR10+ এর সাপোর্ট রয়েছে, কালার কম্বিনেশন থেকে শুরু করে ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে সব দিক থেকে খুব ভালো। সেটা অডিওতে যে চলে আসেন সেখানে আপনি ডুয়াল সিরিজ স্পিকার পেয়ে যাচ্ছেন, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। তো মাল্টিমিডিয়া ইজ আউটস্ট্যান্ডিং।
কানেক্টিভিটিতে চলে আসি, সেখানে 5G চলে আসছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, এছাড়াও কিন্তু NFC সাপোর্ট আপনি এখানে পেয়েছেন। এছাড়া আমি আগেই বললাম যে আয়ার ব্লাস্টার রয়েছে, তো সব কিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সেন্সারে যদি কথা বলি, সেখানে সব সেন্সারই এখানে রয়েছে। এছাড়া আপনি ফেস আনলক রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, সো ইয়া অল সেন্সার ইজ দেয়ার। নাও ক্যামেরা যদি কথা বলি, সেখানে কিন্তু এই ফোনটাতে খুব ভালো প্রোগ্রেস করেছে, ভালো আপডেট এনেছে ক্যামেরা নিয়ে। তার কারণটা হলো 11R এর যে ফোনটা, সেই ফোনটাতে যে ক্যামেরা, মেইন ক্যামেরা, সেই ক্যামেরা সেন্সার কিন্তু সেম টু সেম আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। এখানে আপনি 50 মেগাপিক্সেল সোনি IMX 890 OIS ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সোনি সেন্সার আপনি পেয়েছেন, যেটা কিন্তু 11R এও সেম সেন্সার রয়েছে। এছাড়া আপনি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে 4K 60 FPS ভিডিও শুট করতে পারবেন আপনি রিয়ার ক্যামেরা থেকে। এবং যদি ফ্রন্টের ক্যামেরা কথা বলি, সেখানে আপনি 1080 এর সাথে 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এবং ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে অল স্ট্যান্ডার্ড ফিচার্স ইজ দেয়ার। ম্যাক্রো রয়েছে, প্রো রয়েছে, ফিল্ম মোড রয়েছে, ডুয়েল ভিডিও রয়েছে। এছাড়া যে ভিডিও স্টেবিলিটি সেই মোডটা রয়েছে, প্যানোরামা মোড রয়েছে, নাইট মোড রয়েছে, সব মোড ইজ দেয়ার। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, সেখানে কিন্তু খুব ভালো একটা ফোন এখানে পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, খুব ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন, সেখানে আপনি ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, সেখানে একটা মাইনাস পয়েন্ট হলো গেমিং এর দিক থেকে। গেমিং এর দিক থেকে কোনো সমস্যা নেই, গেমিং আপনি করতে পারছেন, কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ ধরে যদি আপনি গেম খেলতে থাকেন, তাহলে কিন্তু ফোনটা গরম হচ্ছে এবং স্ক্রিনের থ্রটল দেখা যাচ্ছে। তো দ্যাটস আ মাইনাস পয়েন্ট। আদারওয়াইজ ফোন ইজ প্রিটি ক্লিন, টু দ্য পয়েন্ট ফোন। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি পছন্দ হয়, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। এবং আমার সাথে থাকার জন্য, আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।